হ্যালো সবাইকে নিয়ে এসছে একটা নতুন ব্লগ। হেয়ারস্টাইলটা কেমন লাগছে বলো তো দেখি। হ্যাঁ, এই হেয়ারস্টাইলেরই ব্লগটা আমি আজকে এনেছি। অনেক দিন ধরে না এই হেয়ারস্টাইলটা করার আমার খুব ইচ্ছা ছিল, তাই আমার পাড়ারই একটা বোন, ওকে আমি বলেছিলাম কিছুদিন আগে যে তোর মাথায় একটা হেয়ারস্টাইল করতে চাই, তোর চুলে তুই কি মানে সময় দিতে পারবি। তাও আমাকে এক কথায় রাজি হয়ে গেছিলো, তাই ও চলে এসেছিলো আজকে। সেইটারই হেয়ারস্টাইলটা নিয়েছিলাম। সামনে ফ্রন্ট ভেরিয়েশনটা আমি খুব ডিটেলসে নিইনি, বাট আমার ইচ্ছা ছিল ব্যাকের এইটা একটু করার। তবে সত্যি বলতে ধৈর্য জিনিসটা আমার এত কম, জানি না কেন। আজকে একটু টাইমের পর শরীরটা আজকে ভালোও লাগছিল না, তাও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। খুব নিট অ্যান্ড ক্লিন হয়নি, আমি নিজেও জানি, তবে তোমরা ভিডিওটা দেখো আর জানিও। সামনের যখন বুফনটা ক্রিয়েট করছিলাম তখন আর ভিডিও নিইনি। বুফন ক্রিয়েট হওয়ার পর লাইন্সগুলোর সময় হালকা করে অল্প একটু ভিডিও নেওয়া হয়েছে। আসলে জিনিসটা নিয়ে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিও করার ব্যাপারটাকে না আমি খুব একটা মাথায় রাখছিলাম না। তবে হ্যাঁ, আমার ননদের দৌলতে যেইটুখানি ভিডিও দেখতে পাচ্ছ ও নিয়েছিল বলে এই ভিডিওগুলো ছিল। মানে আমার নিজেরও মনে থাকছিল না যে ভিডিও নিতে বলবো ওকে। ও যেইটুখানি মনে মনে করে করে নিয়েছে সেইটুখানি ভিডিও হয়েছে। এই যে সামনে একটু এস ভেরিয়েন্টের মতো ট্রাই করেছিলাম, খুবই তাড়াহুড়োর মধ্যেই করছিলাম। এমন কিছু যে খুব সময় নিয়ে করেছি সেটা না। আমি বসেছিলামই আজ 4টের সময় করতে, তারপরও 6টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এই লুকটা। মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি করেছি। জাস্ট আমার ইচ্ছা ছিল যে আমি একবার ট্রাই করে দেখতে চাই এই হেয়ারস্টাইলটা আমার দ্বারায় সম্ভব কিনা বা আমি করতে পারবো কিনা। হয়তো একটু সময় নিয়ে করলে একটু প্রমিনেন্ট হতো, ব্যাপারগুলো আরও ক্লিন হতো, লাইন্সগুলো আরও ক্লিন হতো। যারা ভালো মেকআপ আর্টিস্ট বা যারা হেয়ার ড্রেসার এসব কাজ করো তারা বুঝতে পারবে যে কাজটা খুব নিখুঁত না। তবে আমি চেষ্টা করেছি দেখা যে এই জিনিসটা আদৌ আমার দ্বারাই সম্ভব কিনা। নিখুঁত করার জন্য তো সময় দিতে হবে, ততটা সময় আমি আজকে দিইনি এটার পিছনে। তাও যতটা সম্ভব, মানে বুঝতেই পারছো 4টেয় বসেছি তখন চুল ক্রিম করতে, পুরো চুল ক্রিম করে ফুল চুল বাঁধা হয়ে গেছে তখন 6টা বাজতে 5। মানে কতটাই ফাস্ট করেছি সেটা আমিই জানি। প্রথম 2-3টে ফেদার যখন করছিলাম একটুখানি সময় নিয়ে করেছিলাম, তারপরে আর ফেদারগুলো করার সময় অতটা সময়ও আমি দিইনি যে পার ফেদারের ওপর স্প্রে করে করে পুরো সেটাকে একদম প্রমিনেন্ট করব। যার জন্য লাস্টে যখন ফটোটা তোমরা দেখবে না বুঝতে পারবে যে চুল কিছু কিছু ছোটো ছোটো কুচু কুচু চুলগুলো বেরিয়ে এসছে। সেগুলো স্বাভাবিক, আমি স্প্রে ইউজ করিনি বললেই চলে। আর সত্যি বলতে স্প্রেটা না ইউজ করতে আমার হেভি গায়ে লাগে। আমি নিজের চুলেও যখন ব্যবহার করি খুব কিপ্টের মতন ব্যবহার করি। তবে আজকে যেহেতু ওর চুলে আমি নিজের চেষ্টার জন্য করছিলাম, তাই যতটা দরকার তার থেকে একটু কমই দিয়েছি। তাও আমি ওকে বলেছি যে যত মানে ওর চুলটাও যেহেতু শ্যাম্পু করতে হবে এই এক সব ব্যাপারের, তো চেষ্টা করেছি যতটা কম স্প্রেতে যতটা কম ইয়েতে কাজ করা যায়। এই ছিল লুকটা পুরো। ফ্রন্ট ভেরিয়েশনটা এরকম ছিল, যেটা বললাম নিট অ্যান্ড ক্লিন হয়তো হয়নি, বাট চেষ্টা করেছি চুল বাঁধাটা কীভাবে হয় একবার ট্রাই করব, তাই করলেছি। এই ছিল সামনের সাইডটা, আর ব্যাক সাইডের ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। সবাই জানিও কেমন লাগলো। এখানে একটু হালকা গ্লিটার দিয়েছিলাম বোঝার জন্য, বাট সত্যি লাইট সিস্টেমটা ভালো ছিল না।